বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই। তার ইসিলা দুনিয়া আসলাম, তাকে আল্লাহ পাক মানতে গেছে, তাকেই চিনতে গেছে, তাকে মানা বুঝার জন্য এই দুনিয়া আসলাম। তা জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দিগিরি করবেন। আজকের আলোচনা সুন্নি মুসলমান, মুনাফিক মুসলমান, এজিদি মুসলমান, খারিজি মুসলমান। আজকের চিন্তা ভাবনা করিয়া আপনারা আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, কথাগুলো জানলে আপনাদের আমল আসবে। তাই আজকে কিছু কথা, ইম্পর্টেন্ট কথা আমার বলতে হবে। ইনশাল্লাহ সুন্দর মতন আপনারা শুনবেন, বুঝবেন। আমার আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমার মায়েরা, বাবারা, আপনারা যারা মাদ্রাসা পড়াবেন, অরিজিনাল সুন্নি মুসলমান কিনা, আহলা সুন্নাতের মাদ্রাসা কিনা, আহলা সুন্নাতের প্রত্যেকটা মাদ্রাসা সুন্নি আহলা সুন্নাতের মাদ্রাসা হইলে সেখানে আপনারা পড়াবেন। এই দুনিয়ায় ভরে গেছে ফেতনা ফেসেছে। এজিদি মুসলমান, খারিজি মুসলমান, মুনাফিক মুসলমান প্রমাণ হয়ে গেছে তারা মাজার ভেঙ্গে তারা কেউ ইসলাম কায়েম করতে চায়। তাই বিশেষ করিয়া আমি সকলের মা বাবাগো সতর্ক করে দিতে চাই, যদি এদিদি মাদ্রাসা পড়তে দেন তাহলে এদিসি হবে, খারিজি মাদ্রাসায় খারিজি হবে, আর মুনাফিক মাদ্রাসা গেলে মুনাফিক হবে। তারা বলদ কাজ করে বেশি। আপনারা জানবেন, শুনবেন, বুঝবেন। সুন্নি মাদ্রাসায় পোলাপান ছাত্রছাত্রী পড়াইতে দেবেন। আহলা সুন্নাতের মাদ্রাসায় আপনাকে সন্তানাদি মানুষ করতে দেবেন। সুসন্তান যেন কুসন্তান না হয়, এই ব্যাপারে খেয়াল রাখবেন। জানিয়া শুনিয়া বুঝিয়া যারা সুন্নি মাদ্রাসাকে চালাইতেছে তাদেরকে খোঁজ নেবেন। আমার সাংবাদিক ভাই, আমার ছাত্রছাত্রীরা, বাবারা, মা বাবারা, তোমাদের কাছে আমার আকুল আবেদন এবং উর্দুকটি কর্মকর্তা সকলের আমার আকুল আবেদন। আপনারা জানবেন, যাচাই বাছাই করবেন কারা এই সুন্নি মাদ্রাসা দিয়া ওহাবি মতবাসের লোক বেশি। এজিদ সালাতুসাল্লাম যারা বলে তাদের কাছে পড়লে আপনার ওইগুলি হবে। দুনিয়ার ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে না। সেই পড়া ভুল পড়া, সব ভুল পড়া। তাদের কোরআন ভিত্তিক কথা নাই, হাদিস কথা নাই, তারা হাদিস নিজেরা বানায়। সেই পড়াটি পড়েন, আপনাকে ছেলে মেয়ে সব পথগ্রস্ত হয়ে যাবে। আরেকটা কথা, এলাকা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে সকল দেশে বলতেছি, যেই দেশে হোক সুন্নি মাদ্রাসা ছাড়া আপনারা পোলাপান পড়াবেন না। আহলা সুন্নাতের মাদ্রাসা ছাড়া আপনাকে পোলাপান পড়াবেন না। যাচাই বাছাই করিয়া তারপরে পড়ানোর দরকার আছে। আমি সালাত নিয়ে বহুত ভিডিও করছি। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ কেন আনলো? ফজরের সালাত মুখকে পবিত্র করেন গিয়া, জহুরের সালাত নাককে পবিত্র করেন গিয়া, আসরের সালাত কানকে পবিত্র করেন গিয়া, মাগরিবের সালাত চোখকে পবিত্র করেন গিয়া, ইশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করেন গিয়া। তরিকায় মাইজ ভান্ডারি তারা অলিনা অলি তহিদ করে। এই দেশে শাহজালাল, শাহপরান তারা এই দেশে ইসলাম কায়েম করছে। 25 জন নবী এই দুনিয়ার বুকে 25 জন নবী যা মুসলমান করতে বানায় 1 লাখ হাজার বাবা 93 লক্ষ মুসলমান করছে। এগুলা জানেন, শোনেন, বোঝেন, ইতিহাস ঘাটেন। মাওলানা জালাল জুরুবি অনেক পড়া পড়ছে, অনেক পরেজগার ছিল। সেও সাংসদদের আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেয়েছে। তা জানিয়া শুনিয়া ব্যবসা নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে সাবধান থাকবেন, তাদের দিকে সাবধান থাকবেন। আমার সাংবাদিকও বলি, যারা আহলা সুন্নতের দিয়া চালাই দিতেছে তারা আহলা সুন্নতের মাদ্রাসা কিনা এগুলা যাচাই বাছাই করবে। আমার ছাত্র বাবারা, মায়েরা এবং সাংবাদিক ভাইয়া এবং উর্দুকর্তী কর্মকর্তা, প্রশাসন হইতে সকলেই এটা আপনার দায়িত্ব পালন করতে হবে। ভবিষ্যতে এই আমাদের সন্তানই ভবিষ্যতের আলো, আজকের সন্তান ভবিষ্যতের আলো, এই চিন্তা চেতনা মাথায় থাকে। আর আপনার ইমাম রাখবেন, দেখে একটা 5টা মসজিদের ইমাম
ডাইকেন ইমাম মসজিদ ইমাম লাগবে সে ইমাম আহলা সুন্নাতের ইমাম হইতে হবে, সুন্নি ইমাম হইতে হবে, তাহলে নামাজ পড়া হবে। তাছাড়া এই সালাফি, খারিজি, ওহাবি, এই মোনাফেক এই মসজিদে যান ওই এলাকায় ধ্বংস করে নেবে, ওই এলাকায় ধ্বংস করে নেবে। তারা দুনিয়ার ব্যবসা সকন্ত চায়, তারা ব্যবসা চায়, ইসলাম কায়েম করতে চায়, তারা ইসলাম সম্বন্ধে কিছু বোঝে না। ইসলামের তো শান্তি। আমরা এক সময় একই মার সন্তান, আবার এক সময় যুগে যুগে আমাদের ভালোবাসা আমার আকলা চাকরিতে দেখার পরে তারাও বিভিন্ন দলের মতের লোক মুসলমান হবে। আমাদের দরবারে হাজার হাজার বিভিন্ন জাতি মুরিদ আছে, আমার দ্বারাও অনেক হিন্দু আমি মুরিদ করছি। তাদের আকলাস আমাদের আকলাস যদি ভালো না হয়, আমাদের ব্যবহার যদি ভালো না হয়, আমাদের কথাবার্তা যদি ভালো না হয়, তাহলে তারা কীভাবে মুসলমান হবে? তাই মুসলমান হইতে গেলে আদর্শ মুসলমান হইতে গেছে। সাজা গুরু বাধা নারী বহুত আছে, সাজা গুরু বাংলাদেশে ভরে গেছে। যারা বলে ইজিদ সালাতু সালাম, তারা কি মুসলমান? তারা ইজিদের বংশধর। 33,000 লোক শাহাদাত বরণ করছে। ইমাম হোসেনকে এই যে পাওসাটা গোলামরা, এরা টাকা পয়সা ওই সময় সৎকালীন সবাই 70টা মসজিদ করে শুরু, যে আমরা কী করি খাম, তখনই মসজিদ শুরু হয়। এই এজিদের বংশধর টাকার গোলাম, এরা এই দেশটারে ধ্বংস করে রেখেছে। প্রকৃত মুসলমান, প্রকৃত হাজি গাজী মুন্সি মৌলবী, তারা কখনো অন্যের ক্ষতি করবে না, কোনো মুক্তি ভাই অন্যের ক্ষতি করবে না, কোনো হুজুর ভাই আহলা সুন্নতের ইমাম হয়েছে সে অন্যের ক্ষতি করবে না। আহলা সুন্নতের ইমাম যেখানে যাবে সেখানে আলো হবে। আর যারা এই দুনিয়ার শান শৌকত চায়, তারা মুসলমান নামধারী মুসলমান এই দেশটারে পতন করতেছে। তারা চায় না শেষ পর্যন্ত মুসলমান সমস্ত লোক এক দলে আসুক, এটা তারা চায় না। এদের ভিতর ভেজাল, এদের ভিতরে ভেজাল আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে বাদাত বন্দিগি করেন। প্রত্যেকটা ভাইকে বলি, প্রত্যেকটা মাগো বলি, তোমাদের সন্তান তোমরা দেবা আহলা সুন্নতের মাদ্রাসা যেখানে সিংহে দেবা। যারা ইসলাম কায়েম করছে, যারা হুদা, এরা ওহাবি, খারিজি, মোনাফেক ভুলে গেছে। মোনাফেক ভয়ঙ্কর, তাদের পোস্টিং হবে জাহান্নামে নয়, তাদের পোস্টিং হবে পশুর কাতারে। তারা দুনিয়ার শান শৌকত চায়, তারা আল্লাহকে চেনে না, কোরআন মানে না। যারা কোরআন মানে তারা সম্পদ করে না, তারা সম্পদ করবে না কখনো। সম্পদ মজুদকারী জাহান্নামী, সুদ খাবে ঘুষ খাবে জাহান্নামী, কোরআনই বলছে, আমার কথা না। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া প্রত্যেকটা মা ও বাবাকে বলতেছি, তোমাকে সন্তান যে মাদ্রাসা পড়াবা সে আহলা সুন্নাতের মাদ্রাসা কিনা, এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া যাচাই বাছাই করিয়া তারপর সন্তানাদি পড়াইতে দেওয়া। পড়ানোর দরকার আছে, সকলের দরকার আছে। না জানিয়ে ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার, না হবে খোদার বন্দিগিরি, না হবে নিজের বন্দিগিরি। সত্য কোথায় তালাশ করো, মানব দেহের ভিতরে সত্য। আসমানে জমিনে পাহাড় পর্বতে সৌদি আরব মক্কা মদিনা কোনো রাষ্ট্রই নাই, সত্য তোমার ভিতরে। সত্য ধারণ করো, সত্য পথে চলার চিন্তা করো, দেখবা তোমার সব কিছু সমাধা হয়ে যাবে। তাই আমি সকলের দৃষ্টি করে বলতেছি, আমার ছাত্রছাত্রী ভাইয়েরা, বাবারা, মায়েরা, তোমরা একটু দেখো এটা কারা করতেছে। এই যে সুন্নাতু আহলা সুন্নাতু বইলা তারা ফেতনাবাজি করে, প্রমাণ হয়ে গেছে দেশে। যারা মাজার ভাঙছে তাদেরকে প্রমাণ হয়ে গেছে তারা যে এজিদের বংশধর, তারা যে মোনাফেক, তারা যে সালাফি, তারা যে খারিজি, এটা প্রমাণ হয়ে গেছে। এই মুসলমানই ভরে গেছে। সেই মুসলমান 33,000 লোকে আজকে সেই হইতে হইতে 60 হইতে 70 কোটি তারাই হয়ে গেছে। তারাই দেশে ফ্যাক্টরি বাজায়। 8.5 কোটি মানুষ, 200 কোটি হবে মুসলমান, আরও মুসলমান হওয়ার বাকি আছে। সেই মুসলমান হইতে গেছে, আদর্শ মুসলমান হইতে গেছে। সে আদর্শ মুসলমান হও, হিংসা নিন্দা কিরা কিছুই রেখো না। আল্লাহর ইবাদত বন্দিগিরি করো, আল্লাহর ইবাদত বন্দিগিরি করো। আমি যখন দোয়া বসে 18,000 মাখলুকার সৃষ্টি সারা মানুষকে দোয়া করি, আল্লাহ সকল তুমি হেদায়েত করো, সকল তুমি হেদায়েত করো, তুমি ছাড়া কেন উপায় নাই। তুমি রক্ষা করো। এই দেশে ফেতনা ভেজা ভরে গেছে। এই দেশের মানুষ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান নামে মাত্র হয়েছে, আহলা সুন্নতের মৌলবী না, ইমাম না। আর ইমাম রাখলেও দেখে নিয়ে রাখবেন, যদি সালাফি খারিজি এই ইমাম রাখেন আপনার নামাজ হবে না, ইবাদত বন্দিগি সব বরবাদ হয়ে যাবে, বরবাদ হবে। জানিয়া শুনিয়া বুঝিয়া তারপর ইমাম রাখেন, তারপর ইমাম রাখেন। ইমাম তো নেতা, সেই নেতাকে মানতে কইছে আল্লাহ পাক।
মানেন, জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বস করেন। আসরে হইতে মাগরিবের এশারের পর যদি আপনারা বসেন 10 মিনিট 20 মিনিট, আহলে সুন্নাতের ইমাম রাখবেন। যারা সুন্নাত মুসল্লি আসে, জানিয়া শুনিয়া বুঝিয়া তারপর ইবাদত বন্দিগি করেন। সকলের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে, সকলের মাথায় রাখবেন। সাংবাদিকগুলো দেখবেন আসলে এরা সুন্নি মাদ্রাসা কিনা। সুন্নি মাদ্রাসা চলতে আছে, কিন্তু এরা আসলে সালাফি, খারিজি, মোনাফেক, এরা ভরে গেছে। এজিদের বংশধর এই বাংলাদেশে ঢুকেছে। এই বাংলাদেশে ঢুকেছে আপনার জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে ইবাদত বন্দিগি করেন। এগুলা কইলেই মাদ্রাসা ভর্তি করেন না, যাচাই বাছাই করে করেন। যাচাই বাছাই করলে আপনার লাভ হবে, লাভ হবে, ভবিষ্যতে কাজে লাগবে। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। সকল মায়েরও বললাম, আপনারা খেয়াল রাখবেন, মাদ্রাসা ভর্তি করবেন, যাচাই বাছাই করিয়া। এগুলা এজিদের দল ভরে গেছে, এজিদ দল ভরে গেছে। সাবধান, সকলেই সাবধান, সাবধান। রাখিলাম মানে ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। শুরু হইতে শেষ পর্যন্ত কী বললাম সকলে দেখবেন। আহলে সুন্নাতের মাদ্রাসা ছাড়া আপনার ঢুকেন না। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।